জাতীয় রাজনীতির চাবিকাঠি এখন জামাত শিবিরের হাতে। প্রথম আলোর সাথে আমিরে জামাতের একটা সাক্ষাৎকারে কিছু অবাক করা তথ্য সামনে এসেছে। আমিরে জামাত যা বলছেন সাম্প্রতিক ঘটনা প্রবাহের সাথে মিলালে এটাই দাঁড়ায় যে রাজনীতির চাবিকাঠি এখন জামাত শিবিরের হাতে। আমিরে জামাতের সাক্ষাৎকার বিশ্লেষণ করব, তার আগে রাজনীতির চাবিকাঠি যে জামাত শিবির হাতে তার একটা প্রমাণ দিই। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এখন জামাত যদি এখানে ষড়যন্ত্র করে, এই দল কিচ্ছু করতে পারবে না। সাবেক শিবির যারা জামাত না, তারা জামাত হলে তো আর নতুন দল করতো না, তারা তো জামাতের রোকন হতো। সাবেক শিবির তারা যদি পিছু হটে বা এই দল গঠনের বিরোধিতা করে কিংবা পাল্টা দল গঠন করে, সাথে সাথে এই দলের সম্ভাবনা শেষ হয়ে যাবে। এবং ছাত্রদের নতুন দল ব্যর্থ হওয়া মানে জাতীয় রাজনীতির হিসাব নিয়ে সব উল্টে যাওয়া। এতদিনের সমীকরণ সব উল্টে পাল্টে আবার নতুন একটা অধ্যায় তৈরি হওয়া, নির্বাচনী রাজনীতি থেকে শুরু করে সবকিছুর হিসাব উল্টে যাওয়া। অতএব রাজনীতির চাবিকাঠি জামাত, সাবেক শিবির এদের হাতে। হ্যাঁ, এদেরকে বঞ্চিত করবে, এদেরকে গুনবে না, এরা বসে আঙ্গুল চুষবে, এদের রিসোর্স ব্যবহার করবে আর এরা এদের স্টেক দাবি করতে পারবে না, এটা তো হয় না। জাতীয় রাজনীতি জামাত চমৎকার খেলছে। দেখেন, আমি একটা সহজ কথা বলি, বর্তমান রাজনীতির বোন অফ কন্টেনশন এখন আগে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, সংস্কার নাকি নির্বাচন, জাতীয় ঐকমত্য কমিশন ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে জামাত যদি বলে যে না আগে জাতীয় নির্বাচন বিএনপির সাথে, ঠিক আছে ডিসেম্বর নির্বাচন, তাহলে আর কোনো কথা থাকে না। জামাত বিএনপির সাথে এই দুইটা পয়েন্টে এক হলে কোনো কথা থাকে না, তাহলে ওই আগে জাতীয় নির্বাচন হবে এবং ডিসেম্বরই হবে, কোনো কথা থাকে না। তাহলে চাবিটা কার হাতে? জামাতের হাতে। জোট গঠন, বিএনপির কথিত জাতীয় সরকারের স্বপ্ন পূরণ, এটার চাবিকাঠিও জামাতের হাতে। জামাত যদি উল্টো পথে না যেয়ে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে নির্বাচন করে, তাহলে খুব সহজেই জাতীয় সরকার গঠন হতে পারে। এটার চাবিকাঠিও জামাতের হাতে। জামাত চাইলে বিএনপির জাতীয় সরকারের ফর্মুলা সফল হবে, জামাত না চাইলে হবে না। রাজনীতির চাবিকাঠি জামাতের হাতে। প্রথম আলোর সাথে দীর্ঘ সাক্ষাৎকার নানান বিষয়ে উঠে এসেছে, আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করব। বিশেষ করে চরমোনাই জামাত সম্পর্ক নিয়ে চমৎকার কথা বলেছেন আমিরে জামাত, যেটা সম্ভাবনা যে চরমোনাই জামাত জোট হতে পারে এবং সামনের দিকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। অতীতে কি হয়েছে সেটা বাদ, চরমোনাই কোন নির্বাচনী অংশগ্রহণ করেছে এটা বাদ, সামনের দিকে জামাত চরমোনাই সম্পর্ক এগিয়ে যাবে। ৭১ নিয়ে নানান খোঁচা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি এগুলো এখন আর জনগণ খায় না। ৭১ নিয়ে রাজনীতিতে আলাদা কোনো এজেন্ডাই তৈরি করা যায় না। অতএব ৭১ নিয়ে কি বলেছেন কি বলে নাই, মানে এগুলো আমি বিশ্লেষণে আনতে চাই না। এই জেনজির কাছে এটা গুরুত্বপূর্ণ নয়। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আগে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। বরং ৭১ স্বাধীনতা বিরোধী যারা স্থানীয় সরকার নির্বাচন, এগুলো হচ্ছে ভারতের দালালরা সামনে আনতে যাচ্ছে। এই জন্যে ৭১ আমাদের কাছে এখন কোনো সাবজেক্ট না। আমিরে জামাত সাফ জানিয়ে দিয়েছেন, বিরাজমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না। আর বিএনপি বিরাজমান পরিস্থিতিতেই নির্বাচন, বরং নির্বাচন হলেই পরিস্থিতি সুষ্ঠু হবে, এটা বিএনপির দাবি। আর বিএনপি বলছে না সুষ্ঠু হবে না। তো এখানেও চাবিকাঠিটা জামাতের হাতে। জামাত যদি বলে ঠিক আছে বিরাজমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন হবে, বা হোক বা না হোক নির্বাচন দিয়ে দেন, খেলা শেষ। কিন্তু জামাত সেটা হতে দিবে না। জামাত চাবি দিয়ে নির্বাচন সুষ্ঠু করবে, সুষ্ঠুর জন্য সময় লাগবে। আগামী নির্বাচন সম্ভাব্য রাজনৈতিক মেরুকরণ, মুক্তিযুদ্ধ ২৪-এর গণঅভ্যুত্থান, জামাতের ভূমিকা সহ নানান বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান। টিপু সুলতান ও সেলিম জাহিদ এই সাক্ষাৎকার নিয়েছে। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা যাব না, কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। বিএনপি এবছরই জাতীয় সংসদ নির্বাচন থেকে জামাত কি চায়? এখন জামাত বিএনপির মতো চাইলে কিন্তু খেলা ফাইনাল, কিন্তু না, জামাত ফাইনাল খেলায় এত তাড়াতাড়ি যাচ্ছে না। বিএনপি তো বিভিন্ন সময় বিভিন্ন দাবি জানিয়েছে। তারা গত বছর আগস্ট মাসের ৬ তারিখ দাবি জানিয়েছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন চাই। তারপর তারা দাবি জানিয়েছিল 6 মাসের মধ্যে নির্বাচন। তারপরে দাবি জানিয়েছিল 5 আগস্ট 2025-এর মধ্যে নির্বাচন। এখন তারা বলছে জরুরি সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন। আবার তাদেরকে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। বিএনপি আগে একটা জায়গা ঠিক করলে জাতির জন্য ভালো হয়। আমরা তো বিভিন্ন বক্তব্য পাচ্ছি আমিরে জামাত বিএনপিকে খেলে দিয়েছে।
বিএনপির তো আকিদার ঠিক নেই। এরা আমি বলেছি না, বিএনপি এখন দিক বুদ্ধি ছোটাছুটি করছে, হতাশ, কি করবে, এদিকে দূর ওদিকে দূর, এরকম একটা অবস্থা। আপনারা কি চাইছেন, কখন নির্বাচন চাই? শফিকুর রহমান বলছেন, আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো তারিখ দেইনি, মিডিয়ার সামনে এ ব্যাপারে বিভিন্ন সময় কথা হয়েছে। আমরা এ ব্যাপারে বলেছি, প্রধান উপদেষ্টা একটা আন্দাজ দিয়েছেন এবছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের প্রথমার্ধে। আমরা বলেছি এটাকে আমরা অযৌক্তিক সময় মনে করি না, এটা হতে পারে, তবে অবশ্যই সময় কাটানোর জন্য এটা এই সময়টা নয়। যৌক্তিক সংস্কার যে বিষয়, সংস্কার যদি এর আগেও শেষ হয়, এ সময় নির্বাচন হলে আমাদের কোনো কত সুন্দর চমৎকার এক্সিলেন্ট অবস্থান, কোনো ধোঁয়াশা নেই, এক এক সময় এক এক কথা নেই, স্মার্ট অবস্থান। অতএব জনগণ জামাতের এই যৌক্তিক কথাকে পছন্দ করবে, এটা স্বাভাবিক। আপনি সেদিন সিলেটে বলেছেন মৌলিক সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা নির্বাচন জেনোসাইড হবে, আপনারা এটা চান না, রাইট? আমরা বলেছি বর্তমান দেশে যে পরিস্থিতি বিরাজমান, এই অবস্থায় যদি নির্বাচন, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না, এটা নির্বাচনের জেনোসাইড হবে। জামাত তাদের বক্তব্যের উপর অনড় আছে। কি আশঙ্কা থেকে এই কথাটা বলেছেন? আশঙ্কা হচ্ছে এখন আমাদের বহু জায়গায় সংস্কার যেগুলো যাওয়ার কথা, যেমন আমাদের ভোটার তালিকা এখনো তৈরি হয়নি, হালনাগাদ হয়নি। যারা বিগত ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারেনি বা যাদের বয়স পরে ম্যাচিউরড হয়েছে, তাদের বিষয়টা এখনো কমপ্লিট হয়নি। প্রবাসীরা আমাদের অংশ, এই উন্নয়নের অংশীদার এবং মাটি এই যে বিষয় নিয়ে যেগুলো জনগণে দেবে, এই বিষয় নিয়ে জামাত চুপ থাকলে কিন্তু এগুলো নিয়ে আর কথা বলার কেউ থাকতো না, তাহলে কিন্তু বিএনপি ফাঁকা মাঠে গোল দিয়ে ফেলতো। কিন্তু চাবিকাঠি জামাতের হাতে, বিএনপি যতই লাফাক, চাবিকাঠি জামাতের হাতে। জামাতের সাথে লাগতে যাইয়েন না ভাই, হাসিনার মতো অবস্থা হবে। বিএনপি রাজনীতিতে প্রয়োজন আছে, আমরা চাই বিএনপি থাকুক, ভালোভাবে থাকুক, ভালো হয়ে ভদ্র হয়ে থাকুক। আপনারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের কথা বলছেন না, কিন্তু বিভিন্ন জেলায় প্রার্থীর নাম ঘোষণা করছেন। এখানে দুটো কথা, একটা হচ্ছে আমাদের ব্যাপারে অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা নির্বাচন চাই না, আমরা নির্বাচন চাই এবং আমাদের প্রস্তুতিও আছে, যাদেরকে এই মেসেজটা আমাদের দেওয়া দরকার। 2 নম্বর, এর মানে জামাত নির্বাচন চায় না এই কথাটা কিন্তু ঠিক না, বরং জামাতের বক্তব্যটা আমি একটু সামারাইজ করি। যদি এক সপ্তাহের মধ্যে, ছাত্রদের কথা এটা, যে এক সপ্তাহের মধ্যে যদি সংস্কার করে আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করে নির্বাচন করা যায়, এক সপ্তাহ করেও জামাত নির্বাচনে রাজি। অতএব জামাত সবসময় নির্বাচন চায়, জামাতের প্রার্থী রেডি কি জন্য? নির্বাচন চায় বলে। যা থেকে মেসেজটা আমাদের দেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে নির্বাচনের ফুল পলিসি এখনো কিন্তু পাকাপোক্ত হয়। নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে তখন অনেক পোলারাইজেশন হবে, সেই সব কিছু মাথায় নিয়ে এটা হচ্ছে আমাদের প্রাথমিক তালিকা এবং তালিকা অফিসিয়াল নয়। আপনি সম্প্রতি ফেনীতে এক কর্মসূচিতে বলছেন যে এখন অনেক আবার জামাত ইসলামী সমালোচনা শুরু করেছে, তারপরেই বলেছেন যে আমাদের ধৈর্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ করবে। কার উদ্দেশ্যে বলেছেন? এটা একটা থ্রেট আমির জামাতের পক্ষ থেকে। যারা এরকম করবে, যারা অনাকাঙ্ক্ষিত অসত্য সমালোচনা করবে, তাদের ব্যাপারে আমরাও তখন মুখ খুলতে বাধ্য হব। আমাদের ঝুড়িতে অনেক কিছু আছে। একটা ধৈর্যশীল দল হিসাবে দেশ ও জাতির স্বার্থে সবকিছু আমরা সবসময় বলি না, বলতে গেলে অনেক কিছু বলার আছে। এর মানে বিএনপির যে ফাজলামি রাজনীতি, বিএনপির যে নোংরা পলিটিক্স, জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডার পলিটিক্স, আওয়ামী ন্যারেটিভ জামাতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, এই রাজনীতি, এর বিরুদ্ধে আমির জামাত হুমকি দিয়েছেন, সহজ কথায় বললে। প্রশ্ন প্রথম আলোর পক্ষ থেকে আমরা দেখছি যতই নির্বাচনের দিকে যাচ্ছে ততই বিএনপির সঙ্গে জামাত দূরত্ব বাড়ছে। আমরা তো দীর্ঘদিন একজোটে ছিলেন, আপনারা একসঙ্গে সরকারে ছিলেন, দূরত্বের কারণ কি? কোনো দূরত্ব নেই। প্রতিদিন দলের নিজস্ব কর্মসূচি পলিসি থাকে প্রতিটি দলের, সেই পলিসি ও কর্মসূচির দিক থেকেই বিভিন্ন দল জনগণের কাছে আসবে, জনগণ বিচার করে দেখবে। শুধু বক্তব্য নয়, বক্তব্যের প্রতিটি দলের পারফরমেন্সও বিবেচনায় নেবে। দেখেন, একসাথে সরকারে ছিল তখন জামাতের দোষ ছিল না, এখন বিএনপির কাছে জামাতের দোষ, এখন তারা রাজাকার, এখন তারা স্বাধীনতা বিরোধী। বিএনপির ধান্দাবাজি অবস্থানের কোনো ভ্যালু আছে? কেউ মানবে না। কিন্তু বিএনপি জামাতের সাম্প্রতিক বিভিন্ন তৎপরতা, অনেকে বলছে এই বিরোধটা অনেকটা আদর্শিক, যার উৎপত্তি 1971 মুক্তিযুদ্ধে, জামাত মুক্তিযুদ্ধ বিরোধী। এটা একেবারে ফালতু কথা, কারণ 71 নিয়ে যদি বিরোধ হতো তাহলে তার একসাথে জোট এবং সরকার গঠন করতে পারতো না, ধরা এখানেই পড়ে যায়। যাই হোক দর্শক, মূল কথা এটাই যে রাজনীতির চাবিকাঠি জামাত ইসলামীর হাতে। বিএনপি যতই মোড়ামুড়ি করে লাভ নেই, চাবিটা কিন্তু জামাতের হাতে। অতএব দর্শক, আমরা যেটা বলতে চাই, জামাতের হাতে, জামাতের ঝুড়িতে অনেক কিছু আছে, এই কথাটা তাৎপর্যপূর্ণ। কি আছে? এটা ছাত্ররাও বলেছে, সার্জিস বলেছে। বিএনপির কোন নেতা, কোন আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দিয়েছে, কোন নেতা কার কাছ থেকে টাকা খেয়েছে, সব আছে।
জামাতের কাছে আছে, ছাত্রদের কাছে আছে, সাংবাদিক ইলিয়াসের কাছে আছে, পিনাকির কাছে আছে। যদি বিএনপিকে ডিমোরালাইজ করতে চায়, ছাত্ররা, জামাত, ইলিয়াস, পিনাকি মিলে বিএনপিকে ল্যাংটা করে দিতে পারে, বিএনপি মরে যাবে। অতএব বিএনপি ধান্দাবাজি ছেড়ে আসুন, নইলে কিন্তু আপনাদেরকে রাজনীতি থেকে আপনাদের কার্যক্রমের মাধ্যমেই আপনারা মাইনাস হয়ে যাবেন। এই জন্য আমি এই কথাটা বলে শেষ করতে চাই, বিএনপি আত্মহত্যার দিকে গেছে।